আজকে 5 মেতে আমরা এমন সব শহীদদের নিয়ে কথা বলবো যারা সব থেকে কম দামি শহীদ। আমরা যদি 5 মের শহীদদের বিগত সময়ের স্মৃতি রোমন্থনগুলো আমরা খেয়াল করে দেখি, 2013-র পরে 24 পর্যন্ত আওয়ামী লীগ যে এতগুলো বছর ক্ষমতায় থাকলো, এই সময়গুলোতে তারা এই শাপলার যারা শহীদ আছে তাদেরকে ন্যূনতম স্মরণ করার পর্যন্ত সুযোগটুকু তারা দিতে চায়নি। আমি আমার এক সহপাঠীকে চিনি, যার আপন ভাই 5 মেতে শাপলায় শহীদ হয়েছিলেন। যিনি শহীদ হয়েছিলেন তিনি সেখানে যে শহীদ হলেন সেই বিষয়টা পর্যন্ত খুব বেশি মানুষকে জানতে দেওয়া হয়নি। কারণটা এরকম ছিল যে 5 মেতে কেউ মারা গেছে, এ তথ্যও যদি প্রকাশ করা হতো তাহলে সেই পরিবারের বাকি যারা জীবন্ত আছে তাদের উপরে সর্বোচ্চ রাষ্ট্রীয় জুলুম নিপীড়ন, আওয়ামী লীগের সর্বোচ্চ নিপীড়নের শিকার তাদেরকে হতে হতো। এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। এই কারণে এনসিপি আমরা মনে করি যে বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্মের মানুষই আছেন না কেন, তাদের যে নাগরিক অধিকার সেটা আমাদের কাছে সব থেকে মুখ্য বিষয়। আমরা বাংলাদেশে কোনোভাবেই যেমন কোনো ধর্ম বিদ্বেষের চর্চা দেখতে চাই না, তেমনি ভাবে ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের উগ্রপন্থার চর্চা সেটাও আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। আমরা যেটা চাই, এই বাংলাদেশের মানুষেরা, সাধারণ মানুষেরা, তারা যখন তাদের কথাটা সুন্দর করে বলতে পারে, তাদের কথার সাথে কতটুকু আপনি একমত বা নামত সে প্রশ্নের চেয়েও তিনি তার কথাটা বলে নিরাপদ থাকতে পারলেন, তার উপরে জুলুম করা হলো না, সেটা নিশ্চিত করতে পারাটা একটা রাষ্ট্রের অগ্রগতির জন্য সব থেকে বেশি জরুরি বিষয়। আমরা আজকের এই ভয়াল দিনে আমাদের সেই সব শহীদদেরকে আমরা স্মরণ করি এবং একই সাথে আমরা দাবি জানাই শাপলা গণহত্যার যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সে সময়টাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই হত্যাযজ্ঞকে সমর্থন দিয়েছিল তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং শাপলার শহীদরা যারা এখনো পর্যন্ত কোনো স্বীকৃতির আওতায় আসেন নাই তাদেরকে স্বীকৃতির আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশ রাষ্ট্রটার এমন গণতান্ত্রিক সংস্কার এবং রূপান্তর করতে হবে যাতে করে আমাদের কোনো বাহিনী রাজনৈতিক কারণে আমাদের জনগোষ্ঠীর উপরে নিপীড়নমূলক আচরণ করা থেকে তারা বিরত থাকে। আমরা সেই গণতান্ত্রিক সংস্কারের দিকে বাংলাদেশ অগ্রসর হবে সে আশাবাদ করে, আমাদের শহীদদের জন্য দোয়া কামনা করে, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো করে আমাদের এই আলোচনা সবাই এখানেই সমাপ্ত করছি।